আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, মহাপবিত্র রমজান মাস চলছে। আমরা এই রহমত বরকতের মাসে, গুনাহ মাফের মাসে অনেকেই আমরা যথাসাধ্য ইবাদতে লিপ্ত আছি, কিন্তু দেখতে হবে, আমাদেরকে জানতে হবে কোন কোন কারণে আমাদের রোজা, নামাজ কিছুই আল্লাহর দরবারে গৃহীত হবে না বা কবুল হবে না। সেগুলো কি? 5 শ্রেণীর মানুষের রোজা এবং নামাজ কোনো কিছুই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। 1 নাম্বার হলো যারা কুফরি এবং শিরিকি করে। কুফরি অর্থ অস্বীকার করা, যারা আল্লাহর কোনো কথাকে, কোরআনের কোনো আইনকে অবজ্ঞা করলো, অস্বীকার করলো। সে যদি তওবা না করে, যদি কালেমা না পড়ে, যদি এভাবে সে ইবাদত করতেই থাকে, তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। শিরকি হলো আল্লাহর জাত এবং সিফাতের সাথে কাউকে অংশীদার স্থাপন করা। যেমন রিজিকের মালিক আল্লাহ, যদি কোনো ব্যক্তি কোনো পীর সাহেবকে রিজিকের মালিক মনে করে, তাহলে এটা শিরকি। যেমন রোগ দেবার মালিক আল্লাহ, রোগ সারাবার মালিক আল্লাহ, যদি কেউ মনে করে অমুক জায়গায় অমুক এক আমার পীর সাহেব আছে, অমুক দরবারে গেলে আমার রোগ ভালো হবে, এটা হলো শিরকি। এদের নামাজ এবং রোজা কোনো কিছুই আল্লাহর দরবারে গ্রহণ হবে না। 2 নম্বরে যারা তাকদিরকে বিশ্বাস করে না। তাকদির অর্থ ভাগ্য। আমি আপনার কতটুকু রিজিক পাবো, সেটা আল্লাহ তাআলা আমার আপনার ভাগ্য আল্লাহ সে নির্ধারণ করে রেখেছেন। ভালো মন্দর মালিক, যা কিছু ঘটে আল্লাহর পক্ষ থেকেই। যারা এটাকে বিশ্বাস করে না, তাদের নামাজ রোজা কোনো কিছুই আল্লাহর দরবারে গ্রহণ হবে না। তাকদিরকে বিশ্বাস করতে হবে। যেমন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়া খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এগুলোকে বিশ্বাস করতে হবে। 3 নম্বরে যারা লৌকিকতা, লোক দেখানো, যারা ইবাদত করবে, রোজা পালন করবে লোক দেখানো, নামাজ পড়বে লোক দেখানো, কুরবানি করবে লোক দেখানো, এদের নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই আল্লাহর দরবারে গ্রহণ হবে না। কারণ আল্লাহ স্বয়ং বলেছেন, হে নবী আপনি বলে দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রসুল আপনি বলে দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্যই। 4 নম্বর যারা ভাই ভাই মারামারি করে, এক ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে, যে কোনো বিষয় নিয়ে তারা মীমাংসায় আসে না, একজন আরেকজনকে সহ্য করতে পারে না, তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। 5 নাম্বার, যেই ব্যক্তি মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার কথা শোনে না, মা বাবার সেবা করে না, মা বাবার দেখে না, তাদের কোনো হজ, তাদের কোনো নামাজ, কোনো রোজা কোনো কিছুই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রসুল বলেছেন, অনেকে দেখা যায় নামাজ, কালাম, হজ সব কিছু ঠিক আছে, কিন্তু মা বাবার খোঁজখবর রাখে না, মা বাবার সাথে দুর্ব্যবহার করে, মাকে বাবাকে আঘাত করে। এই শ্রেণীর মানুষের কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত মা বাবার কাছ থেকে ক্ষমা না চাবে। কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
আল্লাহ বলেন, হাবিব আমার, আপনার রব আপনাকে নির্দেশ দিচ্ছেন আপনি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবেন না। 2 নম্বর নির্দেশ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্ব্যবহার করবে। এই আয়াতে কারিমার দ্বারা বোঝা গেল আল্লাহর প্রথম নির্দেশ, আল্লাহর হুকুম পালন করার পরেই যেই নির্দেশ আল্লাহ আমাদেরকে দিচ্ছেন সেটা হলো মা বাবার হুকুম পালন করা, মা বাবার সাথে সদ্ব্যবহার করা। তা না হলে আমাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যেহেতু রমজান মাস, আমরা সিয়াম সাধনা করছি, সকলেই আমরা এই ব্যাপারে যথেষ্ট সচেতন থাকব এবং মা বাবার খোঁজখবর নেব এবং নামাজ কালাম নিয়মগুলো মেনে আমরা নামাজ পড়ব। যতটুকুই আমরা ইবাদত করব, নামাজের ভিতরে যেন ভুল না থাকে আমরা যথাসাধ্য চেষ্টা করব। নামাজের মাসাইলগুলো শিখব, এরপর আমরা নামাজ পড়ব, শিখতে থাকব এবং আমরা মসজিদে আসতে থাকব। তাহলে আমার আপনার নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। আল্লাহ তাআলার নবী বলেছেন, ইন্নামাদ দুনিয়া খুলিকত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। নবী আমার বলেন, অবশ্যই দুনিয়াকে তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। তোমরা দুনিয়াতে শত মাখলুকাত আছে, 18,000 মাখলুকাত, সকল বস্তুই তোমাদের উপকারার্থে আল্লাহ বানাইছেন। সকলেই তোমাদের খেদমত করবে, তোমাদের খেদমতে নিয়োজিত থাকবে। আর তোমরা কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার দাসত্ব করবে, আল্লাহ তাআলার ইবাদত করবে। এটাই হলো আল্লাহ তাআলার চাওয়া পাওয়া। দুনিয়ার বুকে 60 বছর 70 বছর হায়াত যদি আমরা দুনিয়ার বুকে আল্লাহর আইন নবীর আদর্শ মেনে চলতে পারি, তাহলে দুনিয়াতে আমরা শান্তি পাবো, কবর জগতেও শান্তি পাবো, পরকালে আল্লাহ তাআলা আমাদের সকলকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।